রানা প্লাজা ট্র্যাজেডি এক যুগেও মেলেনি নিখোঁজদের হদিশ, শেষ হয়নি বিচার। কুয়েটের ভিসি প্রভিসিকে অব্যাহতি দিয়েছেন সরকার। নির্বাচন ডিসেম্বরের পরে হলেও আপত্তি নেই বিএনপির। বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে $850 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ। গাজায় একদিনে আরও 45 ফিলিস্তিনি নিহত। এল ক্লাসিকোর আগে জোড়া দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। আজ 24শে এপ্রিল 2013 সালের এই দিনে সাভার বাস স্ট্যান্ডের কাছে 9তলা ভবন রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানি হয়। অবৈধভাবে কারখানা স্থাপন করা ভবন ধসে পড়ায় নিহত হন 1134 জন, আহত হন আরও 2000-এর বেশি। তাদের সবাই ছিলেন পোশাক শ্রমিক। এ ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে 2টি মামলা হয়। এর কোনোটিরই তেমন কোনো অগ্রগতি নেই। আসামি পক্ষ বলেছেন, 2 মামলায় বিচার শেষ না হওয়ায় বিচারহীনভাবে কারাগারে আটক রয়েছেন সোহেল রানা। রাষ্ট্রপক্ষ বলেছেন, মামলার অভিযোগ গঠনে আসামিরা উচ্চ আদালতে যাওয়ার সাক্ষ্য শুরু হতে কয়েক বছর চলে যায়। দ্রুত মামলা 2টি নিষ্পত্তি করা হবে বলে রাষ্ট্রপক্ষের প্রত্যাশা। দেশব্যাপী শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুদকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি উপাচার্যকেও প্রভিসি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বুধবার রাত 1টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করলেও সরকার সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে যদি ভোটের রোডম্যাপ ঘোষণা করে, তাহলে তা আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি হলেও আপত্তি থাকবে না বিএনপির। কারণ দলটি ত্রয়োদশ নির্বাচন বানচালের সংখ্যা দেখছে। এজন্য সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা এলে দেশ নির্বাচনমুখী হবে। বিএনপি নেতারা মনে করেন, এর মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের সংখ্যা যেমন কেটে যাবে, রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে। বিএনপি নেতারা মনে করেন, এর মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের সংখ্যা যেমন কেটে যাবে, রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে 2টি অর্থায়ন চুক্তি সই হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ মার্টিন চুক্তিপত্রে সই করেন। এদিন বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট BTMIDP বাস্তবায়নে $650 মিলিয়ন এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প SSPIRT বাস্তবায়নে $200 মিলিয়ন চুক্তি হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হয়েছে। বিল্লাল হোসেনের আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে দিয়েছেন উপদেষ্টা আসিফ। এতে বাবার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে গাজায় আরও 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এল ক্লাসিকোর আগে জোড়া দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ তাদের মিডফিল্ডার আলাবা আর কামাভিঙ্গাকে হারানোর শঙ্কায় পড়ে গেছে গতরাতে। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই আশা ছেড়ে দিয়েছেন। তার কথা, আমরা কাল দেখব মেডিকেল টেস্টগুলো কি বলে। তবে দুজনেই পায়ের পেশিতে চোট পেয়েছে।
শনিবারের ফাইনালে খেলবে এমন সম্ভাবনা খুবই কম তাদের। মেন্দি আগে নেই, এবার আলাবা আর কামাভিঙ্গাও না থাকার শঙ্কায়। আলাবা কামাভিঙ্গার কেউই না খেলতে পারলে রোববারের এল ক্লাসিকো কাজটা কঠিনই হবে রিয়ালের।